আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর বাপের বাড়ি আসলাম। 3 মাস পর বাপের বাড়ি আসলাম, নিজের বাপের বাড়ি, যেখানে আসলে সব মেয়েদেরই মন অনেকটাই ভালো হয়ে যায়। যেখানে ছোট থেকে মানুষ হয়েছি, এই গাছপালা, এই ঘর বাড়ি, গ্রাম, প্রকৃতির দৃশ্য যা দেখলেই মন ছুঁয়ে যায়। এই খেজুর গাছটি আমার বাপের নিচে, যে গাছে ফল কিন্তু আমার বিয়ের পর হচ্ছে, তাই বাপের বাড়ি আসলে খেতে পারি। এটি নারকেল গাছ। আমার বাপের বাড়িতে অনেক ফলই লাগানো আছে, আমার আব্বু লাগিয়েছে, যেগুলো আমিও লাগিয়েছি। এখানে ফুল গাছ আছে একটি, যে ফুল গাছটি আমি এনে লাগিয়েছি। এটা আমার মায়েদের বাড়ি। আমার এই প্রকৃতির দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায়। এই যে এখানে এটা কাগজি গাছ, লেবু, খুব সুন্দর খেতে, রসালো। এই যে সামনে এখানে জমিটি আমার চাচাদের, এটা আমার দিদিদের বাড়ি। এটি আমাদের গাছের আম, যে আমটি খুব মিষ্টি, অসাধারণ খেতে, যার কোনো তুলনাই হয় না। বাজারের কিনা আম কিন্তু কখনো এতটা সুস্বাদু হয় না। এই আমের খুব মিষ্টি, আম্রপালি আম, আপনারাও কিনে দেখতে পারেন। এই চেরি ফলের গাছ, আসলে এটা সত্যি চেরি নয়, এগুলো করমচা। যেই চেরি আমরা সাধারণত বাজারে কিনে থাকি, এই করমচা দিয়েই তৈরি সেই চেরি ফল। আর এই চেরি কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই। আসলে এগুলো খুব টক, গাছ থেকে পেরে খুব টক। এগুলো যে কীভাবে কড়াতে সেটা ওরাই জানে না। এইটি হচ্ছে আমার মায়েদের এখানে জাম গাছ আছে, যে জামগুলো কিন্তু অনেক বড় বড়। এগুলোকে গোলাপ জামই বলে, কারণ এই যে আম গাছটা, এইটাই হচ্ছে আম্রপালি আম, যে আমটা কিন্তু খুব সুস্বাদু। বাপের বাড়ি এলে কার না মন থাকে একবার। এমন গ্রাম বাংলার দৃশ্য যা দেখলে মন ছুঁয়ে যায়। সে বিয়ের পর তো আর বাড়ি থেকে বেরোনো যায় না, মেয়েদেরকে সারা জীবন শ্বশুর বাড়িতে থাকতে হয়। শ্বশুর শাশুড়ির স্বামী সন্তান পরিবার নিয়ে ঘুরতে যাওয়াও সেরকম হয় না। তো তার জন্যই যখন মায়ের সাথে বাপের বাড়ি থেকে এসে এরকম সুন্দর